কল্পনা করুন এমন একদল কিশোরের কথা যাদের জীবনের ঠিকানা হওয়ার কথা ছিল জেলখানা অথবা কবরের মাটি। সমাজ যাদের বজ্র বলে ছুঁড়ে ফেলে দিয়েছে, যাদের রক্তে মিশে আছে গ্যাং কালচারের নেশা আর শত্রুতা। ঠিক এই রকমই এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনের গল্প নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় 2006 সালের কালজয়ী সিনেমা গ্রিড আয়রন গ্যাং। একজন আদর্শবান প্রবেশন অফিসার শন পোর্টার যখন দেখেন তার চোখের সামনেই কিশোররা অপরাধের অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে, তখন তিনি জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তটি নেন। কোনো পিস্তল বা অস্ত্র নয়, বরং আমেরিকান ফুটবলকে হাতিয়ার করে তিনি একদল খুনি, মাদক ব্যবসায়ী এবং গ্যাংস্টারকে শেখাতে চান কিভাবে মানুষ হতে হয়। হিংস্রতা আর ঘৃণা থেকে বেরিয়ে এসে তারা কি পারবে ফুটবলের মাঠে নিজেদের নতুন পরিচয় গড়তে, নাকি তাদের অতীতই তাদের শেষ করে দিবে? আজকের এই মুভি এক্সপ্লেইন ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি হার না মানা জেদ আর সঠিক নেতৃত্বে ছোঁয়ায় ধ্বংসের পথে থাকা জীবনগুলো সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। আমি শরীফ, আর আজকে আমরা ডুব দেব গ্রিড আয়রন গ্যাংয়ের সেই আবেগঘন ও অনুপ্রেরণামূলক দুনিয়ায়। চলুন শুরু করা যাক। লস অ্যাঞ্জেলসের বাইরে লুকানো এক জায়গায় আছে ক্যাম্প কাইলভ। এটা স্কুল না, এটা জেলও না, এর মাঝামাঝি কিছু একটা। এখানে রাখা হয় সেই সব কিশোরকে যাদের রাস্তা তাদের আর গ্রহণ করেনি। প্রতিদিন এখানে শোনা যায় চিৎকার, মারামারি, হুমকি। শন পোর্টার একজন কাউন্সিলর যার নিজের অতীতও সহজ ছিল না। তিনি প্রতিদিন এই আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকেন, কিন্তু একদিন তার জীবনে এমন এক মুহূর্ত আসে যা সব বদলে দেয়। তিনি যান এক কবরস্থানে। কফিনের ভেতরে শোয়া এক কিশোর, মাত্র কয়েক সপ্তাহ আগেই যে ক্যাম্প ছেড়ে গিয়েছিল নতুন জীবনের আশায়। গ্যাং সহিংসতা তাকে কিলে খেয়েছে। শন দাঁড়িয়ে ভাবেন, আর কতজনকে এভাবে হারাতে হবে? সেদিনেই তার মাথায় আসে এক পাগলাটে কিন্তু সাহসী পরিকল্পনা। প্রশ্ন হলো, এই হিংস্র ভাঙাচোরা ছেলেদের দিয়ে কি আদৌ কিছু করা সম্ভব? শন সিদ্ধান্ত নেন তিনি একটা ফুটবল টিম গড়বেন। প্রশাসন প্রথমে রাজি হয় না, বলে এই ছেলেরা টিম স্পিরিট কি জিনিস জানেই না, এরা একে অপরকে মারতে জানে শুধু। আর সত্যিই তাই, যখন প্রথম মাঠে ছেলেরা দাঁড়ায় তখন বোঝা যায় ভয়াবহ সত্যটা। এই ছেলেরা টিমমেট না, তারা রাস্তার শত্রু। একে অপরের গ্যাংয়ের হাতে তাদের বন্ধু, এমনকি পরিবারের মানুষ খুন হয়েছে। মাঠে নামার আগেই ঘুষাঘুষি শুরু হয়ে যায়, কিন্তু শন থামেন না, কারণ তিনি জানেন এই ছেলেদের প্রত্যেকের ভিতরে লুকিয়ে আছে এক একটা গল্প, এক একটা ক্ষত। আর সেই গল্পগুলো জানলেই বোঝা যাবে কেন তারা আজ এখানে। চলুন একে একে জেনে নেই এই ছেলেরা আসলে কারা। উইলি পালমার। একটা রাতে এক কিশোর তার নিজের সৎ বাবার দিকে বন্দুক তোলে, কারণ বছরের পর বছর সেই মানুষটা তার মাকে মেরেছে, নির্যাতন করেছে। সেই রাতে উইলি গুলি চালায়, আর তার জীবন চিরদিনের জন্য বদলে যায়। সে কি অপরাধী নাকি একজন রক্ষাকারী? এই প্রশ্নের উত্তর উইলি নিজেও জানে না। প্রতি রাতে সে ঘুমাতে গিয়ে সেই মুহূর্তটা আবার দেখে। ক্যানিয়ন স্টোন, রাস্তায় বড় হওয়া এক ছেলে, যার কাছে গ্যাংই ছিল একমাত্র পরিবার। বাড়িতে অবহেলা, বাইরে সহিংসতা, এর মাঝখানে ক্যানিয়ন শিখেছিল শুধু একটা জিনিস, বাঁচতে হলে শক্ত হতে হবে। সে শনের প্রতিটা কথা বিদ্রুপ করে, কিন্তু তার ভেতরে লুকানো আছে এক নেতা যাকে এখনও কেউ জাগায়নি। আরেকজন ছেলে যার শরীরে এখনও গুলির দাগ। এক রাতের গোলাগুলিতে সে নিজে গুলিবিদ্ধ হয়েছিল। সেই থেকে হঠাৎ জোরে শব্দ হলেই তার শরীর কেঁপে ওঠে, চোখে ভেসে ওঠে সেই রাত। এই ছেলেটার ভয় আমাদের মনে রাখা দরকার, কারণ এই গল্পের শেষে এই ভয়ই সত্যি হয়ে ফিরে আসবে। প্রশিক্ষণ শুরু হয়, আর এটা সহজ ছিল না। ছেলেরা পালানোর চেষ্টা করে, একে অপরকে মারে, কোচের কথা অমান্য করে। অনেকবার মনে হয়েছে এই দল কখনোই গড়ে উঠবে না, কিন্তু শন হাল ছাড়েননি। প্রতিটা পতনের পর তিনি আবার তৈরি করিয়েছেন তাদের। ধীরে ধীরে অবিশ্বাস্যভাবে কিছু একটা বদলাতে শুরু করে। উইলি আর ক্যানিয়ন, যারা একসময় একে অপরকে সহ্য করতে পারত না, তারা হয়ে ওঠে কাছের বন্ধু। দলটার নাম হয় মাস্টাং। তারা মাঠে নামে বাইরের স্কুলগুলোর বিরুদ্ধে, কিন্তু সেখানেও বাধা। প্রথম ম্যাচে বাইরের একটা স্কুল টিমের বিপক্ষে নামে দলটা। স্টেডিয়ামে ঢোকার সাথে সাথেই শুরু হয় উপহাস, ওই তো জেলের ছেলেরা এসেছে, এদের তো হাত করা পরেই খেলা উচিত। মাঠেও তার প্রতিফলন ঘটে। দলটা পুরোপুরি ভেঙে পড়ে, বিধ্বস্ত হারে মাঠ ছাড়ে। ড্রেসিং রুমে নেমে আসে বিস্ফোরণ। ছেলেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে।
পুরনো গ্যাং শত্রুতা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। মনে হচ্ছিল এখানেই বুঝি শেষ হয়ে যাবে সব। ঠিক তখনই পোর্টার বলেন, তোমরা হেরেছো মাঠে, কিন্তু আসল হার তখনই হবে যখন তোমরা উঠে দাঁড়াবে না। সবচেয়ে টানটান অংশ, এক ম্যাচের সময় মাঠের পাশে খেলা দেখতে আসে ক্যানিয়নের পরিবার আর বন্ধুরা। কিন্তু ক্যানিয়নের পুরনো গ্যাং শত্রুতার রেশ এখনও শেষ হয়নি। প্রতিপক্ষ গ্যাংয়ের কিছু সদস্য গাড়িতে করে মাঠের কাছাকাছি চলে আসে। খেলা শেষের ঠিক পরপরই ভিড়ের মধ্যে হঠাৎ শোনা যায় গুলির শব্দ। একটা ড্রাইভ বাই শুটিং। আতঙ্কে সবাই মাটিতে শুয়ে পড়ে। ছেলেরা একে অপরকে আড়াল করার চেষ্টা করে। কোচ আর কাউন্সিলররা ছুটে আসেন তাদের রক্ষা করতে। সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় এক নিষ্ঠুর সত্য, মাঠের ভিতরে তারা যতই টিমমেট হোক, মাঠের বাইরের বাস্তবতা, সেই গ্যাং সহিংসতা এখনও তাদের পিছু ছাড়েনি। এই গুলিতে ক্যানিয়নের কাছের একজন মানুষ আহত বা নিহত হয়। খবরটা কোটা ক্যাম্পে নামিয়ে আনে এক স্তব্ধতা। কেউ চোখের জল আটকাতে পারে না। ক্যানিয়ন ভেঙে পড়ে। তার মাথায় ঘুরতে থাকে প্রতিশোধের চিন্তা। পুরনো অপরাধ জীবনে ফিরে যাওয়ার এক ভয়ঙ্কর প্রলোভন তাকে ঘিরে ধরে। ভাঙনের পর দলের মানসিক যুদ্ধটায় দলের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে। ক্যানিয়ন প্রতিশোধের পথে যেতে চায়। উইলিও ডুবে যায় নিজের পুরনো অপরাধ বোধে। পোর্টার আর বাকি কাউন্সিলররা ছেলেদের পাশে দাঁড়ান, বোঝান সহিংসতার এই চক্র ভাঙাই তাদের আসল লড়াই। পোর্টার বলেন, তারা শুধু ফুটবল খেলোয়াড় না, তারা প্রমাণ করছে যে অতীত কখনো ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে না। মৌসুমের শেষে ম্যাস্ট্যাং নামে এক গুরুত্বপূর্ণ ম্যাচে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। প্রতিপক্ষ শক্তিশালী আর অভিজ্ঞ। শুরুতে এগিয়ে যায় প্রতিপক্ষ। মনে হচ্ছিল এবারও বুঝি স্বপ্নটা অপূর্ণই থেকে যাবে। বিরতিতে পোর্টার তাদের মনে করিয়ে দেন তাদের হারিয়ে যাওয়া বন্ধুর কথা, তাদের নিজেদের যাত্রার কথা। তৃতীয়ার্ধের দলটা মাঠে নামে সম্পূর্ণ অন্য মানসিকতা নিয়ে। প্রতিটা ট্যাগল, প্রতিটা দৌড় যেন তাদের নিজেদের জীবনের লড়াইয়ের প্রতিচ্ছবি। ব্যবধান কমতে থাকে। গ্যালারি গলা ফাটিয়ে চিৎকার করে। শেষ কয়েক সেকেন্ড বাকি। বল দলের সবচেয়ে আবেগপ্রবণ খেলোয়াড়ের হাতে। পুরো স্টেডিয়াম নিঃশ্বাস বন্ধ করে দেখছে। সে দৌড়াতে শুরু করে, একের পর এক প্রতিপক্ষকে পিছনে ফেলে। যেন সে শুধু বল নিয়ে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে তার পুরো অতীতের বিরুদ্ধে, নিজের কলঙ্কের বিরুদ্ধে। পুরো স্টেডিয়াম বিস্ফোরিত হয়ে ওঠে চিৎকারে। ছেলেরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এটা শুধু একটা খেলার জয় না, এটা তাদের জীবনের সবচেয়ে বড় জয়। দূর থেকে এই দৃশ্য দেখে পোর্টারও চোখের জল আটকাতে পারেন না। সিনেমার শেষে পর্দায় জানানো হয় যে এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং বাস্তব ক্যাম্প কেইলাপ ফুটবল প্রোগ্রামের ফলে অংশগ্রহণকারী কিশোরদের পুনরায় অপরাধে জড়ানোর হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। গ্রিডাইরন গ্যাং শুধু একটি খেলাধুলা সিনেমা নয়, এটি বিশ্বাস, দ্বিতীয় সুযোগ এবং সহিংসতার চক্র ভাঙার এক শক্তিশালী পাতা বহন করে। এইভাবেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, আপনাদের মতে শন পোর্টার তার এই কিশোর অপরাধীদের দলটাকে সত্যিই বদলাতে পেরেছিল, নাকি জেল থেকে বের হয়ে আবার তারা সেই পুরনো অপরাধ জগতেই ফিরে যাবে? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিন। আর এমন আরও মুভি এক্সপ্লেন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও মিস না হয়। ততদিন পর্যন্ত বাই বাই।